ইয়াদখুলু মিনহা শায়তানু আলাল আবদ সালাসাতু আবওয়াব, তিনটি পথে, তিনটি রাস্তায়, তিনটি দরজা দিয়ে শয়তান বান্দার মধ্যে ঢুকে বান্দার উপরে প্রভাব বিস্তার করে। প্রথম কি বলছি? অমনোযোগী, গাফেল হওয়া যাবে না। নাম্বার 2 মনে আছে? শাহওয়াত, কাম ভাব, যৌন শক্তি, এটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এটা হালাল পথে রাখতে হবে। হারাম পথে যাবে ওই লোকটা ধ্বংস। ওর মাঝে মধ্যে বিভিন্ন পত্রপত্রিকা দেখি বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু এই সমস্ত অন্যায় কাজে লিপ্ত, তার কাছে তার নাতনিন পর্যন্ত নিরাপদ না। এবার চিন্তা করে শয়তান তাই কোথায় নিয়ে গেছে? এই পথে। হালাল স্ত্রী আছে, ক্রস কোয়ার্টারে গিয়ে সময় কাটাচ্ছে, তার জীবনটা ধ্বংস করে দিচ্ছে, তার শাহওয়াত সে নিয়ন্ত্রণ রাখতে পারে না এই বলে। নাম্বার 3 গদব মানে কি? গুসা, রাগ মানুষকে ধ্বংস করে। রেগে গেলেন তো হেরে গেলেন, কথা আছে না? রেগে গেলেন তো আপনি রাগ না করে অনেক কিছু বাগে আনতে পারবেন। আপনি আপনার স্ত্রীর সাথে রাগ করলেন না, আপনি শান্ত ভাষায় কথা বললেন, দেখবেন তার অনেক কিছু তার দ্বারা আপনি করতে পারবেন, কাজ সমাধান করতে পারবেন। আর যখন তার সাথে আপনি রাগ করবেন, গুসা করবেন, ধমক দিয়ে কথা বলবেন, দেখবেন আপনার ভালো কথাটাও সে মেনে নিবে না। তদ্রুপ সমাজের মধ্যে, দেশের মধ্যে রেগে গেলে তো হেরে গেল, রেগে যাবেন, হেরে যাবেন। সন্তানের প্রতি আপনি সবসময় রেগে থাকেন, দেখবেন সন্তান আপনাকে ভয় পাবে এবং সে ভালো মানুষ হবে না। তারপরে সবসময় গুসা করলেন, রাগ করে তার উপরে সবসময় রাগ করে তার উপর শাসন করলেন, এটা করলে তখন সে একটা পর্যায়ে সে বিগড়ে যাবে। এই জন্য আমরা 3টি অপরাধ থেকে ইনশাল্লাহ বেঁচে থাকবো। ইনশাল্লাহ বলেন না? প্রথমে গাফেল হওয়া যাবে না, অমনোযোগী হওয়া যাবে না। নাম্বার 2 নিজের কাম ভাবকে, শাহওয়াতকে নিয়ন্ত্রণ রাখতে হবে, নিজের যৌন শক্তিকে নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে শয়তান আপনাকে পদস্খলন ঘটাবে। নাম্বার 3 গোসা হওয়া যাবে না, গজব, গোসা হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা